to Sangmoon Online School. Welcome to Sangmoon Online School. তৃতীয় শ্রেণীর আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা, সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 110 থেকে 113 পৃষ্ঠা নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব 114 থেকে 117 পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো। ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আনন্দদায়ক হবে, কারণ এই ক্লাসের মাধ্যমে আমরা পরিমাপ নিয়ে আলোচনা শেষ করব। আজকের ক্লাসে আমরা পরিমাপের ওজন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। তাই আশা রাখবো পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সহিত তোমরা আমাদের সাথেই থাকবে এবং ক্লাসটি কন্টিনিউ করবে। এবার চলো ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের গণিত বইয়ের 114 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রশ্নটি আমি পড়ছি, তোমরা শোনো। তরমুজের মতো ভারী জিনিস কিভাবে ওজন করব? এই যে তোমরা পাশে একটি তরমুজের ছবি দেখতে পাচ্ছ, এরকম তরমুজের মতো ভারী জিনিসের ওজন কিভাবে করা যায়? রাফি বলছে, ফলটি খুব বড় ও ভারী, এটিকে কিভাবে আমরা ওজন করব? তুলি বলছে, আমরা ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করতে পারি। দ্বিতীয় শ্রেণীতে আমরা শিখেছি বস্তুর ওজন পরিমাপ করতে দাঁড়িপাল্লা বা ডিজিটাল মাপনী ব্যবহার করা হয়। এই ছোট্ট বন্ধুরা, তোমরা দ্বিতীয় শ্রেণীতে ওজন কিভাবে পরিমাপ করতে হয় এবং ওজন পরিমাপের জন্য ডিজিটাল মাপনী বা দাঁড়িপাল্লা কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে জেনেছ। এই যে তিনটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই তিনটি ছবিকে বলা হয় অ্যানালগ মাপনী, এবং এই দুটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই দুটি ছবিকে বলা হয় ডিজিটাল মাপনী। এই মাপনী দ্বারাই আমরা বিভিন্ন জিনিস খুব সহজে পরিমাপ করতে পারি। আমরা যখন ভারী কোনো জিনিস ওজন করব তখন কিলোগ্রাম ব্যবহার করব। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রামের সমতুল্য। তোমরা যখন ভারী কোনো জিনিস ওজন করবে তখন তোমরা কিলোগ্রাম একক বা কিলোগ্রাম বাটখারাটি ব্যবহার করবে। এবার আসো আমরা জানি ওজন পরিমাপের একক কি। ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এবার চলো 1 কেজি পরিমাণ বালি একটি ব্যাগে ভরি এবং এর ওজন কেমন হয় তা বোঝার চেষ্টা করি। এবার রাফি বলছে, এই ব্যাগের মধ্যে সে কিছু বালি ভরে নিয়েছে। এবার ভরে সে বলছে, আমার মনে হচ্ছে এখানে 1 কেজি বালি ভরা হয়ে গিয়েছে। কিন্তু তুলি বলছে, না, আমরা মাপনী দিয়ে এর ওজন মেপে দেখি। এবার মাপনী দিয়ে যখন এর ওজনটি মাপা হলো তখন দেখা হলো কি, হ্যাঁ, এটির ওজন 1 কেজি। এই যে তোমরা কাঁটাটি দেখতে পাচ্ছ, মাপনীর 1 বরাবর আছে, তাই আমরা বুঝতে পারলাম এখানে 1 কেজি ওজনের বালি ভরা হয়েছে। তোমরাও এভাবে বাড়িতে কিছু জিনিস ডিজিটাল মাপনী বা অ্যানালগ মাপনী দিয়ে মেপে মেপে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। চিত্রে ফলগুলোর ওজন নিচের খালি ঘরে লিখি কোন ফলগুলোর ওজন সবচেয়ে বেশি তা বলি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডিজিটাল এবং অ্যানালগ মাপনী দিয়ে কিছু ফলের ওজন করা হয়েছে। এখন কোন ফলগুলোর ওজন কত সেটি তোমাদেরকে বলতে হবে এবং সবচেয়ে বেশি ওজন কোনটি তাও বলতে হবে। এখানে যদি আমরা পেঁপের ওজন দেখি তাহলে এখানে দেখো এই মাপনীর 1, 2, 3, অর্থাৎ পেঁপের ওজন হচ্ছে 3 কেজি। এবার আমরা এই কমলাগুলো যদি মাপি তাহলে তার ওজন কত? এই যে 0 থেকে 1, অর্থাৎ এই কমলার ওজন হচ্ছে 1 কেজি। এবার আনারসের ওজন কত? আনারসের ওজন হচ্ছে এই যে এখানে লিখেই আছে 4.00, অর্থাৎ 4 কেজি। কলার ওজন কত? 2.000 সমান 2 কেজি। তো আমরা এখানে কোন ফলের ওজন কত কেজি আমরা দেখলাম এবং এই শূন্যস্থানে লিখে নিলাম। এবার এখান থেকে আমরা পর্যবেক্ষণ করে দেখব সবচেয়ে বেশি কোন ফলের ওজন। এখানে যদি আমরা দেখি পেঁপের ওজন 3 কেজি, কমলার ওজন 1 কেজি, আনারসের ওজন 4 কেজি, কলার ওজন 2 কেজি, তাহলে সবচেয়ে বেশি কোনটি? বেশি হচ্ছে আনারসের ওজন 4 কেজি। এবার ওজন পরিমাপের জন্য আমরা বিভিন্ন রকমের বাটখারা ব্যবহার করি। এবার আমরা আদর্শ বাটখারা সম্পর্কে পরিচিত হয়ে নেই। এই যে আদর্শ বাটখারা তোমরা দেখতে পাচ্ছ, 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম,
এবং 1 কিলোগ্রাম। 1 কিলোগ্রামের বাটখারা সমান কত গ্রাম? 1000 গ্রাম। এবার 4 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 650 গ্রাম ওজনের কোনো জিনিস আদর্শ বাটখারা দিয়ে ওজন করার জন্য কোন বাটখারা ব্যবহার করব তা বের করি। এবার তুলি বলছে আমি 650 গ্রামের কাছাকাছি সবচেয়ে ভারী বাটখারা 500 গ্রাম থেকে শুরু করেছি। এই যে তোমরা এখানে মাপনি দিয়ে একটি ব্যাগে কোনো জিনিস ওজন করা হচ্ছে। এই ব্যাগের মধ্যে কত গ্রামের জিনিস আছে? 650 গ্রামের। এই 650 গ্রামের ওজন মাপার জন্য তুলি কি করেছে? সবচেয়ে কাছাকাছি বাটখারা যেটি 500 গ্রামের বাটখারা সে প্রথমে নিয়েছে, তারপর 100 গ্রামের একটি বাটখারা, তারপর 50 গ্রামের একটি বাটখারা। 500 আর 100 600 আর 50 হচ্ছে 650 গ্রাম। এবার রাফি বলছে কি আমি এভাবে ওজন করেছি। কিভাবে ওজন করেছি? সে প্রথমে 500 গ্রামের একটি বাটখারা নিয়েছে, আরও 200 গ্রামের একটি বাটখারা নিয়েছে। তাহলে 500 আর 200 কত হলো? 700 গ্রাম। কিন্তু আমাদের জিনিস তো 650 গ্রাম, তাই সে কি করেছে? এই যে 650 গ্রামের দিকে আরও 50 গ্রামের একটি বাটখারা দিয়ে দিয়েছে। তাই এখানে হলো 700 গ্রাম, এখানেও 700 গ্রাম। তা ওজনটি হয়ে গেল। এবার ছোট্ট বন্ধুরা 6 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 8 কিলোগ্রাম 447 গ্রামকে গ্রামে প্রকাশ করি। এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। এবার অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব, আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, যেটি আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি। এবার আমরা বের করব 8 কিলোগ্রাম 447 গ্রামকে গ্রামে প্রকাশ করব। তো প্রথমে আমরা সমান দিয়ে এখানে লিখব 1000। 1000 কেন? আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এবার 1000 গ্রামকে আমরা 8 গ্রাম দিয়ে গুণ করব। 1000কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে 8 কিলোগ্রাম সমান কত গ্রাম সেটি আমরা পেয়ে যাব। তার সাথে যোগ দিব আমরা 447 গ্রাম। এবার আমরা 8 দিয়ে যদি 1000কে গুণ করি তাহলে আমরা এখানে পাই 8000 গ্রাম যোগ 447 গ্রাম। এবার 8000 গ্রামের সাথে 447 গ্রাম যোগ করলে আমরা কত পাই? 8447 গ্রাম। সুতরাং 8 কিলোগ্রাম 447 গ্রাম সমান 8447 গ্রাম। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 117 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। খালি ঘরে কোন সংখ্যা বসবে তা বলি ও লিখি। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে 6 কিলোগ্রাম সমান কত গ্রাম? আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 6 কিলোগ্রাম সমান কত হবে? 6000 গ্রাম। এখানে 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 7 কিলোগ্রাম 33 গ্রাম সমান কত গ্রাম? এখানে গ্রাম তো আছেই, আমরা 7 কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করব। আমরা 1 কিলোগ্রাম সমান জানি 1000 গ্রাম, তাহলে 7 কিলোগ্রাম সমান 7000 গ্রাম। সাথে যোগ করব 33 গ্রাম। 7000 গ্রামের সাথে 33 গ্রাম যোগ করলে হয় 7033 গ্রাম। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে 4 কিলোগ্রাম 670 গ্রাম সমান কত গ্রাম? এখানে 670 গ্রাম তো আছেই, তার সাথে আমরা কি করব? এই 4 কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করব। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 4 কিলোগ্রাম সমান 4000 গ্রাম, সাথে যোগ হবে 670 গ্রাম, অর্থাৎ খালি করে বসবে 4670 গ্রাম। এবার 4 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 2000 গ্রাম সমান কত কিলোগ্রাম? আমরা পূর্বে গ্রাম বের করেছি, এখন কিন্তু আমাদেরকে এই গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করতে হবে। তাই আমাদেরকে কি করতে হবে? এই 2000 গ্রামকে আমরা 1000 গ্রাম দিয়ে ভাগ করব, তাহলেই কিন্তু আমরা কিলোগ্রাম পেয়ে যাব। তো 2000 গ্রামকে যদি আমরা 1000 গ্রাম দিয়ে ভাগ করি তাহলে কত পাই? 2 কিলোগ্রাম। অর্থাৎ 2000 গ্রাম সমান 2 কিলোগ্রাম। 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, তাহলে 2000 গ্রাম সমান 2 কিলোগ্রাম। এবার 117 পৃষ্ঠার 3 নম্বর প্রশ্নটি তোমরা লক্ষ্য করো। একটি 1 কিলোগ্রাম, দুটি 500 গ্রাম, তিনটি 200 গ্রাম ও 6টি 20 গ্রাম বাটখারা দিয়ে কি কি ভিন্ন উপায়ে 1 কিলোগ্রাম 620 গ্রাম ওজনের কোনো বস্তুর ওজন করতে পারে? এবার আসো আমরা কি কি উপায়ে ওজন করা যায় আমরা একটু দেখে নেই। আমরা অঙ্কটি সমাধান করি। প্রথমে আমরা 1 কিলোগ্রামের একটি বাটখারা নিব। 1 কিলোগ্রামের একটি বাটখারা সমান 1 কিলোগ্রাম। তারপর আমরা 500 গ্রামের একটি বাটখারা নিলাম, আরও 500 গ্রাম। 100 গ্রামের একটি বাটখারা নিলাম, আরও 100 গ্রাম। তারপর 20 গ্রামের একটি বাটখারা নিলাম, আরও 20 গ্রাম। এখানে সবগুলো যোগ করলে কত হবে? 1 কিলোগ্রাম। এখানে 500 আর 100 600, আর 20 হচ্ছে 620, অর্থাৎ 1 কিলোগ্রাম 620 গ্রাম। এবার দিকে আমরা অন্যভাবে
আমরা পরিমাপ করতে পারি কিনা। আমরা প্রথমে 500 গ্রামের 2টি বাটখারা নিলাম। 500 গ্রামের 2টি বাটখারা সমান 1000 গ্রাম অর্থাৎ 1 কেজি। এবার 200 গ্রামের 2টি বাটখারা নিলাম, 400 গ্রাম হলো। এবার 100 গ্রামের আরও 2টি বাটখারা নিলাম, এখানে 200 গ্রাম হলো। সাথে 20 গ্রামের একটি বাটখারা নিলাম, এখানে 20 গ্রাম হলো। এবার আমরা যদি যোগ করি তাহলে আমরা পাই 1 কিলোগ্রাম 620 গ্রাম। এই যে 1000 গ্রামের সমান 1 কিলোগ্রাম, 400 আর 200 600 আর 20 হচ্ছে 620 গ্রাম। ছোট্ট বন্ধুরা, আমরা এখানে দুইভাবে পরিমাপ করে দেখলাম। তোমরা আরও ভিন্ন ভিন্ন উপায়ে ভিন্ন ভিন্ন বাটখারা নিয়ে 1 কিলোগ্রাম 620 গ্রাম ওজন করে নিজে নিজে দেখবে। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা 4 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 1 প্যাকেট লবণের ওজন 1 কিলোগ্রাম 300 গ্রাম। এটি মাপতে কমপক্ষে কি কি বাটখারা লাগবে? এবার অঙ্কটি আমরা সমাধান করে দেখি। প্রথমে আমরা 1 কিলোগ্রামের একটি বাটখারা নিব। 1 কিলোগ্রামের একটি বাটখারা সমান 1 কিলোগ্রাম। তারপর 200 গ্রামের একটি বাটখারা নিলাম, আরও 200 গ্রাম। তারপর 100 গ্রামের একটি বাটখারা নিলাম, আরও 100 গ্রাম। এবার যদি আমরা যোগ করি তাহলে মোট হবে 1 কিলোগ্রাম 300 গ্রাম। সুতরাং এটি মাপতে কমপক্ষে 1 কিলোগ্রামের একটি, 200 গ্রামের একটি এবং 100 গ্রামের একটি বাটখারা লাগবে। এবার ছোট্ট বন্ধুরা, আসো বারের কাজ। আজ আমরা তোমাদের গণিত বইয়ের 114 থেকে 117 পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি। ওজন সম্পর্কিত এই ক্লাসে ওজন নিয়ে যত ধরনের প্রশ্ন আছে আজ আমরা সমাধান করার চেষ্টা করলাম। এই ক্লাসটি যদি তোমরা ভালো করে দেখো থাকো তাহলে তৃতীয় শ্রেণীর ওজন সম্পর্কিত সব ধরনের সমস্যায় তোমরা সমাধান করতে পারবে। ছোট্ট বন্ধুরা, তোমরা তো জানো আমাদের এই চ্যানেলে দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণ সমাধান আছে। তোমরা যারা দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে পড়ো এবং গণিত বিষয়ে ভালো করে দক্ষতা অর্জন করতে চাও, তারা প্রথমে আমাদের চ্যানেলটি ভিজিট করবে। ভিজিট করে 2-1টি ক্লাস ভালো করে দেখে নেবে। দেখার পর যদি তোমাদের কাছে মনে হয় এই চ্যানেলের ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে তাহলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে। তারপর প্রতিটি ক্লাস অত্যন্ত মনোযোগের সহিত কন্টিনিউ করবে। আমি বিশ্বাস করি প্রতিটি ক্লাস যদি তোমরা ধারাবাহিকভাবে দেখো, শুনো এবং সেই সাথে ভালো করে অনুশীলন করো তাহলে গণিত বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবেই না। ছোট্ট বন্ধুরা, আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজেও আপলোড করা হয়। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকেই দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ হও। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।